নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, বিদ্যুৎ কর্মচারী, বিদ্যুৎ পর্ষদের কর্মচারী, পেনশন হোল্ডারগণ, সমস্ত শিক্ষক সাথী, সমস্ত ফ্যামিলি পেনশন হোল্ডারগণ, সবাইকে স্বাগত। মাননীয় সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর যে রায় দিয়েছে, সেই রায়ের প্রভাব বিদ্যুৎ কর্মীদের ওপর, বিদ্যুৎ দপ্তরের পেনশন হোল্ডারদের ওপর কতটা প্রভাব ফেলবে? তারা কি এই বকেয়া ডিএর 25% এবং 75% পাবেন? সেই নিয়ে আপনারা জানতে চেয়েছেন। জানাবো, যতটুকু জানি ততটুকুই জানাবো। সঙ্গে থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। আপনার জিজ্ঞাসা, আপনার বকেয়া, সমস্ত কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো চলুন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, সেই রায়টা আগে জানতে হবে। সুপ্রিম কোর্ট তার রায়ে নির্দেশ দিয়েছে যে বকেয়া ডিএ 25% 6 মার্চ 2026-এর মধ্যে মিটিয়ে দিতে হবে। তো বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের জন্য এই রায়ের প্রভাব এবং সুপ্রিম কোর্টের নির্দেশের যে মূল বিষয়গুলো, সেগুলো জানতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের যেটা মূল কেন্দ্রবিন্দু, মূল পয়েন্ট, আইনি অধিকার। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে ডিএ কোনো অনুদান নয়, অনুগ্রহ নয়, একেবারে আইনি অধিকার, সংবিধিবদ্ধ অধিকার। এর আগে ভিডিও রয়েছে এই সম্পর্কে, বিস্তারিত আলোচনা করেছি, সেটা দেখবেন। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার মান বজায় রাখতেই এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। বকেয়ার পরিমাণ এবং সময়সীমা সুপ্রিম কোর্ট স্পষ্ট গাইডলাইন দিয়েছে যে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ 25% অবিলম্বে মেটান। রাজ্য সরকারকে 6 মার্চ 2026-এর মধ্যে দিতে হবে। আর সুপ্রিম কোর্ট জানে যে রাজ্য সরকার সহজে হয়তো মানবে না, সেই জন্য কমিটি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই কমিটির প্রধান হলো প্রাক্তন বিচারপতি মাননীয় ইন্দু মালহোত্রা। সুপ্রিম কোর্ট রাজ্যের আর্থিক অনটনের যুক্তি খারিজ করে দিয়েছে। রাজ্য সরকার যে সমস্ত যুক্তি দিয়েছিল তা খারিজ করে আদালত জানিয়েছে যে আর্থিক সমস্যার কারণে কর্মচারীদেরকে বঞ্চিত করা যাবে না। বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের ক্ষেত্রে এই রায়ের গুরুত্ব অপরিসীম। এই রায় অনুযায়ী সমমর্যাদার সুবিধা রাজ্য সরকারি কর্মীদের মতো বিদ্যুৎ পর্ষদের বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই বকেয়া ডিএর অংশ পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীরাও বিদ্যুৎ পর্ষদের এই রায়ের অংশ হিসাবে যে বকেয়া ডিএ, তার অংশ পাবেন। 2009 থেকে 2019 সালের মধ্যে যারা অবসর নিয়েছেন তারাও এই বকেয়া ডিএ এবং সেই অনুযায়ী সংশোধিত গ্র্যাচুইটি, অবসরকালীন যে সমস্ত যোগ্য সুযোগ সুবিধা, সেগুলো পাবেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে 25% বকেয়া মেটানোর শেষ তারিখ 6 মার্চ 2026, 31 মার্চ 2026-এর মধ্যে প্রথম কিস্তি কমপ্লিট করতে হবে এবং সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট 15 এপ্রিল 2026 জমা করতে হবে। এই রায়ের ফলে বিদ্যুৎ পর্ষদ সহ রাজ্যের প্রায় 20 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারগণ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। আপনি যদি আপনার বেসিক পে, গ্রেড পে সহ বেসিক পে অনুযায়ী অবশ্যই 2009 থেকে 2019 সালের বেতনের যে সাধারণ ধারণা, সেটা যদি আপনারা দিতে পারেন কমেন্ট সেকশনে, তাহলে আপনার বকেয়া ডিএর হিসেব কত সাহায্য করবো আপনাদের। অবশ্যই কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।